10 দিন আগে, আগস্টের 5 তারিখে বিপ্লব, 10 দিন আগে মধ্যে আমার এই বগুড়ায় মাহফিল ছিল। ওই ওসি আমার 2 কিলোমিটার তাড়িয়েছে এই ধানের ক্ষেতের ভেতরে, পা মা কেটে, অথচ কিচ্ছু না, উনি উঠতে দেবে নাই, আর জনগণ আমারে তুলবে। এই জন্য আমার একা পেয়েছে আমার আর ওই আব্দুল বাড়ি রশিদি, দুইজনে সে এমন দৌড়, জীবনে আমি এরকম দৌড়াইনি। 2 কিলোমিটার মাঠের ভেতরে, এই গ্রাম থেকে ওই গ্রাম, শেষ পর্যন্ত সে রাত 11:30 12টা পর্যন্ত পালিয়ে পালিয়ে কোথায় কোথায় ছিলাম। যাক, ওইভাবে কয়েকদিন কেটে গেল। আগস্টের 5 তারিখের পরে ওই লোকটার বিভাগীয় মামলা হয়েছে, ওর ওসিগিরি শেষ, এখন ওরা বদলি করেছে কক্সবাজার। সেদিন এসেছিল, এসে বলছে হুজুর আমার মাফ করে দেন। কে আপনি? বলছে আমি সে আবুল কালাম আজাদ, ওসি বগুড়া। আপনার তো খুঁজছি কি? মাফ করো না। মাফ করবো? ওই দিন যে গাড়ি আটক করে টাকা নিয়েছিলেন, ওই বাড়ি ভাইয়ের কাছে 1,13,000 টাকা ফেরত দেন। টাকা আনি না, কিসের মাফ চাইতে আসেন? আগে টাকা দেবেন, এরপরে মাফ। শুধু আমি একা না, এদেশের যত মানুষকে এভাবে নাসিহাত করা হয়েছে, কেউ মাফ নেই। আগে টাকা ফেরত দেন, ক্ষতিপূরণ দেন, এরপরে আপনি আস্তাগফিরুল্লাহ পড়েন। বাগমারা উপজেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক চেয়ারম্যান, বাগমারা উপজেলা পরিষদ। সাবেক চেয়ারম্যান বলতে না, 6 সাল থেকে শুরু করে 24 সাল পর্যন্ত যারা নির্বাচন করে নির্বাচিত হয়েছে, ওদের সাবেক চেয়ারম্যান, সাবেক মেম্বার, সাবেক এমপি বলা যাবে না। কিসের সাবেক? তারা কি আমাদের ভোটে নির্বাচিত? অথচ এইটা ঠিক আছে। জনাব DM জিয়াউর রহমান জিয়া, আতাল্লাহু আমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, বলেন আমিন। সাফ কথা, 2008 সাল, 14 সাল, 18 সাল, 24 সাল, এই সমস্ত নির্বাচনে যারা নির্বাচিত হয়েছে, এগুলো তো নির্বাচন হয়নি, জনগণের টাকাগুলো পানিতে গেছে। সাবেক এমপি, আপনারা পরিচয় দেন কোন লজ্জা? আপনি কি মানুষ? কোন জায়গায় যেন লেখা না থাকে আপনার নামে সাবেক এমপি। কিসের সাবেক এমপি আপনি? আপনাকে আমরা ভোট দেইনি। ভোট ছাড়া নির্বাচিত হলে ওর নামের আগে লিখে দেবেন চোর। কিসের সাবেক? সাবেক চেয়ারম্যান এটা বলা যায়, জিয়াউর রহমান জিয়া। 2024 সালের 5 আগস্টে আমাদের পিঠের ওপর থেকে আল্লাহ একটা বোঝা নামিয়ে দিয়েছেন, আমি জাহিলিয়াতের বোঝা। শব্দ দুইটা প্রায় কাছাকাছি, আইএমএ আর আওয়াম, দুইটার কাজকর্ম একই ছিল। কথা বলে না কেন? আইএমএ জাহিলিয়াতের দায়িত্বে যারা ছিল, আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাব, এদের 14টা কর্মসূচি পেয়েছি আমি, 14টা কাজ করেছিল তারা। এই 15.5 বছরে আওয়ামী জাহিলিয়াতে 15টা অপরাধ তারা করেছে। আমরা যদি আয়াতে থাকে সামনে বলবো ইনশাআল্লাহ। তার ভেতরে একটা শিক্ষা ব্যবস্থা তারা ধ্বংস করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আয়ামে জাহিলিয়াত বলেন আর আওয়ামী জাহিলিয়াত শব্দ যেহেতু প্রায় কাছাকাছি, দুইটা থেকে আল্লাহ আমাদেরকে বাঁচিয়েছেন, আমাদের নবীকে এবং আমাদেরকে। খুশি হচ্ছি, এই জন্য বলছে আলহামদুলিল্লাহ। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষামূলক যে কথাগুলো দিয়েছেন, তার ভেতরে এখন যেটা বলছি এটা আমাদের সামনে কাজে লাগবে। সূরা নমল 52 নম্বর আয়াত। এই কথা বলা যাবে না, একেবারে নিস্তব্ধ হয়ে যায়। খুব ভালো করে শুনবেন, আমরা 1 ঘন্টা মতো কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক বলেন, ফাতিলকা বুয়ুতুহুম খাবিয়াতান বিমা যালামু ইন্না ফি যালিকা লাআয়াতাল লিকাউমিন ইয়ালামুন। আল্লাহ যারা আঙ্গুল দিয়ে এভাবে মানুষকে দেখাচ্ছেন, ফাতিলকা বুয়ুতুহুম, বাইতুন না বুয়ুত, বহু বচন দিয়েছেন। আল্লাহ পাক বলেন এই সেই ঘরগুলো, এ তাদের ঘর, এই যে এই যে এই যে এই যে এই যে এই যে এইভাবে দেখাচ্ছেন। খাবিয়াতাম বিমা যালামু, জনশূন্য করে দিয়েছি, সার শূন্য করে দিয়েছি, উজাড় গৃহ বানিয়ে দিয়েছি তাদের জুলুমের কারণে।
আয়াতটা নাজিল হয়েছে 1500 বছর আগে, ঘটনা আরো 1000 বছর আগে। হযরত লূত আলাইহিস সালামের জামানায় আল্লাহ এই কাহিনীটা ঘটিয়েছিলেন। এই ঘটনাটা আমাদেরকে কেন শোনাচ্ছেন? কারণ ওই জামানায় তারা যেই পাপে লিপ্ত হয়েছিল, 2024-এর 5 আগস্টের আগ পর্যন্ত অনেকে এই পাপে লিপ্ত হওয়ার জন্য আন্দোলন করছে, সমকামিতা। আল্লাহর পুরো সিস্টেম পাল্টিয়ে ফেলেছে তারা। একজন পুরুষের আকর্ষণ হবে নারীর প্রতি, নারীর আকর্ষণ হবে পুরুষের প্রতি। এই সিস্টেম আল্লাহ দিয়েছেন নিজে। যুজ্জিনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা, মানুষের কাছে আমি আকর্ষণীয় করে দিয়েছি, লোভনীয়, সুশোভিত, দেখলেই মানুষের আকর্ষণ হবে কয়েকটা জিনিস। তার ভেতরে স্ত্রী, তার ভেতরে কি? আল্লাহ পাক এখানে যুজ্জিনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা দিয়েছেন মেয়ে লোকের নাম। যাওজাতুন শব্দ দিলে আমরা বুঝতাম সরাসরি স্ত্রী লোকের নাম দিয়েছেন। নিসা মানে মেয়ে লোক, মেয়ে লোকের প্রতি আকর্ষণ তৈরি করেছেন কে? আল্লাহ। আসতে বলেন আল্লাহ। এটা শুধু আজকের দিনে না, যেদিন বানিয়েছে আল্লাহ ওই দিন থেকেই। হাক্কানি তাফসিরে পেয়েছি আমি, হযরত আদম আলাইহিস সালাম ঘুম থেকে উঠে যখন দেখলেন বাম পাশে একটা সুন্দরী মেয়ে, হযরত হাওয়াকে আল্লাহ এত সুন্দর করে বানিয়েছিলেন, পৃথিবীর 4 জন সুন্দরী মহিলার ভেতর উনি একজন। এ কাটিং বলে বোঝানো যাবে না। ঐশ্বরিয়াকে দেখেছেন? কারা কারা দেখেছেন হাত তোলেন তো। না, আপনারা আল্লাহর ওলি মানুষ, সব দেখবেন কেন? না, দেখা দরকার। এখন সবচাইতে বিশ্বে সুন্দরের তালিকায় যাদের নাম আছে, 1 নম্বরে যে মহিলার নাম পাওয়া যাচ্ছে, ইন্টারনেট ঘাঁটবেন, 1 নম্বরে বিশ্ব সুন্দরী দুনিয়া না, 257টা রাষ্ট্রের ভেতরে চেহারার এই কাটিংটা সবচাইতে সুন্দর যার। ওই সমস্ত কাজ কারবার যারা করে, মানুষের চেহারা মাপজোপ করে যারা এগুলো উপস্থাপন করে, তাদের বর্ণনা কি নাম বলেন তো দেখি? এমন পড়াশোনা করে বলেন। হুজুর তো আসমানে থাকে, বলতে পারবেন না, আপনি তো পারবেন। কি নাম বললো? পরিমন। ওটা চেহারা হইল, আমার সাথে ছিল, আমার পাশের ছেলে ছিল, আদালতে আমি বহুবার দেখা হয়েছে। না, ওইটা না। রাশমিকা মান্দানা নাম শুনেছেন? চেহারার কাটিং এ এখন পৃথিবীতে 1 নম্বরে আছে। এই মহিলার দিকে একটু আল্লাহর নাম নিয়ে তাকাবো, দেখেন তো কি সুন্দর করে আল্লাহ তারে বানিয়েছে। এর চাইতে তাহলে শতগুণে সুন্দরী ছিল আমাদের আদি মাতা হযরতে হাওয়া আলাইহিস সালাম। কি বানিয়েছিলেন আল্লাহ তাকে। 2 নম্বরের নাম পেয়েছে হযরতে জুলাইখা, ইউসুফ নবীর স্ত্রী। 3 নম্বরে নাম পেয়েছে ইব্রাহিম নবীর বড় স্ত্রী হযরতে সাহারা রাদিয়াল্লাহু তাআলা সারা। 4 নম্বরে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ ছোট মেয়ে হযরতে ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা। এত সুন্দর করে মানুষকে আল্লাহ বানিয়েছিলেন। মেয়েদের ভেতরে 4 জনকে। সৌন্দর্য যদি প্রদর্শনের বিষয় হতো, এনারা বিশ্ব সুন্দরী হয়ে সারা দুনিয়ায় চেহারা দেখিয়ে বেড়াতেন। অথচ এই বিশ্ব সুন্দরীর তালিকায় যাদের নাম পেলাম, হযরতে ফাতেমা জীবিত অবস্থায় তো আছে, মরণের আগেও স্বামীকে বলেছিলেন আমি মারা গেলে তাড়াতাড়ি করে আমারে কবরে দিয়ে দিও। বেশি মানুষ খবরও দেওয়ার দরকার নেই, মানুষ হয়তো কাপড়ের উপর দিয়ে আন্দাজ করতে পারে নবীর মেয়ে এরকম মোটা ছিল, এরকম পাতলা ছিল। নিজের চেহারাকে, নিজের পর্দাকে কত গুরুত্ব দিয়েছে তারা। আজ একটু চেহারা ভালো হলেই মানুষকে দেখান আপনি মানুষ। হযরত আদম নবী হাওয়ার দিকে শুধু তাকালেন না, ধরতে গেলেন। আল্লাহ পাক বলেন তাকানো যাবে না, ধরাও যাবে না। হযরত আদম আলাইহিস সালাম ওই দিনই বলেছিলেন আল্লাহ ধরাও যাবে, তাকানো যাবে, কোন কায়দা আছে বলেন? আল্লাহ পাক বলেন বিবাহ করা লাগবে। কি করা লাগবে বলেন? বলেন। মনে বলছেন আমি রাজি আছি বিয়ে করতে।
আল্লাহ পাক বলেন শুধু বিয়ে করতে রাজি হলেই হবে না, বিয়ের আগে দেন মোহর দেওয়া লাগবে। আমার কাছে কিছু নেই। এই যে ওয়াতুহুন্না ওয়াজুরহুন্না ফারিদা, দেন মোহর দেওয়া এটা কিন্তু নফল বিষয় না, এটা ফরজ, নামাজের মতো ফরজ। আজ যদিও অনেকে এরকম আদায় করতে চান না, যেটা যে ফরজ অনেকে জানেন তারপরও দিতে চান না। ফরজ কোন বিষয় আপনি ইয়ার কি মারেন কোন কারণে? যাদের দেন মোহর বাকি আছে হাতে পায়ে ধরে বলছি দিয়ে দেবেন। যদি ফাঁকি দেওয়ার নিয়ত থাকে জেনাকারের কাতারে উঠবেন কিয়ামতে। এখানে বাকি আছে কার হাত বলেন তো দেখি? একজন না, ঠিক আছে। এই স্টেজে যারা আছে সব মনে হয় দিয়ে দিয়েছে, আলহামদুলিল্লাহ। এত বড় বড় আল্লাহ বলে যদি না দেয়, এখান থেকে কয়েকটা মাসলা আমি এনেছি। যারা বিয়ে 2টা 3টা 4টা করলেই অনেকে মন খারাপ করে, না ও চরিত্র খারাপ হয়ে গেছে। আরে বেটা, বিয়ে যারা বেশি করে তার চরিত্র ভালো। আমার রিমান্ডে, আমার আকিস গ্রুপে আমি চাকরি করতাম, ওনার ছেলে যেই কয়টা, আকিসের তো 3টা বউ, ওনার বড় ছেলে 4টা, প্রায়গুলোই 3টা 4টা 2টার নিচে মনে হয় নেই। কারণ তাদের যে সম্পদ, তারা করবে কি? বিয়ে করার জন্য কয়েক প্রকার মেয়েকে বেছে নেওয়ার নির্দেশ আছে। 1 নম্বরে অসহায়, 2 নম্বরে বিধবা, 3 নম্বরে স্বামী পরিত্যক্তা, তালাক প্রাপ্তা যারা। এরকম মহিলা অসহায় যারা সমাজের, আপনি যদি বিয়ে করেন, একদিকে নবীর সুন্নাত আদায় হবে, 2 নম্বরে সমাজের ওই মানুষগুলো একটা পরিচয় পাবে। কারো চেহারায় মুগ্ধ হয়ে অন্ধভাবে তাকে বিয়ে করবেন শুধু আনন্দের জন্য না। এই কারণগুলো যদি থাকে, সে যদি 2 2 3 3 4 4 বিয়ে করে ইনসাফ কায়েম করতে পারে, সেটা একটা আল্লাহর ওলি। আল্লাহর ওলি দেখার জন্য আপনি সে চট্টগ্রাম চলে যাচ্ছে। আল্লাহর ওলি তো ওইটা, যে লোকটা এই কাজগুলো করে। এই জন্য বহু বিবাহ, যদিও আমাদের এই ভারত বাংলাদেশ পাকিস্তানের সমস্যা, কিন্তু এই কাজটা কিন্তু খারাপ না। কি কথা বলে না? আপনারা করবেন তো? আমি তো বলছি, কিন্তু আমার তো সম্ভব না, আমাদের শরীর, আমার দ্বারা হবে না। যারা করেছেন মারহাবা, আলহামদুলিল্লাহ। হযরত আদম আলাইহিস সালাম বলেছিলেন, আল্লাহ আমার কাছে দেন মোহর দেওয়ার মতো তো কিছু নেই। তিনি ওই সময়, আমি এটা তাফসিরে পেয়েছি, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর নামে 10 বার তিনি দরুদ পড়েছিলেন, ওইটাই তার দেন মোহর ছিল। তারপরও দেওয়া লাগবে। আমার মনে হয় ওই শরীয়ত যদি এখন থাকতো, দেন মোহর হিসাবে 10 বার দরুদ না 100 বার পড়তাম না। যারা দেননি অবশ্যই দিয়ে দেবেন, এটা তাদের হক, অধিকার। এটা যদি না দিয়ে, এই যে বরযাত্রী যায় যারা দেখি, বরযাত্রী কোথায় পেয়েছেন বলেন তো? এটা হিন্দুদের কালচার। মুসলমানের কালচার হচ্ছে অলিমা। কি বলেন তো? আরো আসতে বলেন। অলিমা করতে হবে আমাদেরকে। যদিও আমার পর্যন্ত হয়নি, সামনের থেকে আমি চেষ্টা চালাবো, কারণ আমার ছেলে নিয়ে, আমার সব মেয়ে। আমার তো অলিমা করলেই সবকিছু বেঁচে যাবে। কি কথা বোঝে? অলিমা ছেলের বাড়ি হয় না, মেয়ের বাড়ি হয়। তাহলে আমার তো বাঁচা লাগবে নাকি? যদিও আমার শ্বশুর ধরা খেয়েছে, বেশি মানুষ নিয়ে, আমি 7 জন মানুষ নিয়ে গিয়েছিলাম, দেখ হয়ে গেছে। কিন্তু এখন থেকে না, আর বরযাত্রী নয়। কেউ বরযাত্রী দাওয়াত দিলে বলবেন আমি যাব না, আমার অলিমার দাওয়াত দেন, আমি আসি। কি কথা বলে না কেন? এটা একটা জুলুম হয়ে যায় মেয়ে বা মেয়ের বাপের উপরে। 18 20 বছর 22 বছর এত কষ্ট করে একটা মেয়েকে লালন পালন করার পরে আপনার হাতে তুলে দিচ্ছে, এরপরও আবার তার কাছে 200 মানুষ খাওয়ানো লাগবে। মানে এই যে 20 বছর 25 বছর পর্যন্ত মেয়েটার পেছনে যে খরচ, তাকে লেখাপড়া করানো, খাওয়ানো, বলেন তো এর উপকার সারা জীবন তার বাবা মা একদিনও পাবে না। যত উপকার এখন থেকে সারা জীবন আপনি পাবেন। আপনার সন্তান সে পেটে নেবে, আপনার সন্তান লালন পালন করা, সেবা করা, যা করা সাংসারিক সব আপনার বউ করছে এই মেয়েটা। এত কিছু সারা জীবনের জন্য ফিরিয়ে দেওয়ার পরেও ওকে দেখছে, তাই তো কত না। এরপরে আবার আপনাকে 200 লোক খাওয়াতে হবে কোন কারণে? এই জন্য বরযাত্রীর সিস্টেম বাদ দেওয়া দরকার। যারা ছেলের বাবা আছেন, এটা বাদ দেবেন তো? এই বেটা তো আওয়াজ পাওয়া যাচ্ছে না, তার মানে এটা চলবে।
না, এখন থেকে অলিমার সিস্টেম চালু হবে ইনশাআল্লাহ। কথা বলেন ইনশাআল্লাহ। বরযাত্রী দাওয়াত দিলে একেবারে মুখের উপরে না করে দেবেন না, আমিও ছোট লোকে কাজে নেই, আমার অলিমার দাওয়াত দেন, দরকারে আমার বউ নিয়ে যাবো। কথা বলেন না কেন? আমার ভাইরা, আমি এখান থেকে যেটা নিয়ে আসার জন্য বলছিলাম, সেই পৃথিবীর শুরু থেকেই মেয়েদের উপরে আকর্ষণ তৈরি করেছেন কে? এটা এখন বিকর্ষণে পরিণত করে মহিলাই বিয়ে করবে। আজ 3 দিন আগে কুষ্টিয়ায় 2 জন মহিলা জিদ ধরেছে যে আমরা বিয়ে করব, যদি না দেন আমরা মরে যাব। তোমরা মেয়েরা বিয়ে করবে, তাই আমরা কি করছি? কি কথা বলেন? আমাদের কাজ কি? এই সমকামিতা এটা প্রমোট করছে এক শ্রেণীর মানুষ। ঢাকায় নাকি এখন শুনছি মানবতার অফিস নামে সমকামিতার অফিস তারা চালু করতে চাচ্ছে। না, এটা হতে দেওয়া যাবে না, এটা আল্লাহর পুরা নিষিদ্ধ। এরা উল্টিয়ে ফেলেছে আল্লাহর সিস্টেমকে। এই জন্য আল্লাহ জর্ডানে একটা জায়গাকে ডেড সি বানিয়ে দিয়েছেন, মৃত সাগর। এই দেশকে আল্লাহর গজব দিয়ে ঢেকে ফেলার জন্য অনেকে সূক্ষ্ম ষড়যন্ত্র করছে। এই 15.5 বছরের ভেতরে এটার বীজ বপন হয়েছে। আমরা চাই না এই পাপটা এদেশে জারি হোক। লূত আলাইহিস সালামের ঘটনাটার কাহিনী আমি এই জন্য ইঙ্গিত দিলাম। আল্লাহ বলেন এই সেই ঘরগুলো আল্লাহর অবাধ্যতায় পরিণত হয়েছিল। এই ঘরগুলো দেখেন, বিমা যালামু, তাদের জুলমের কারণে। আল্লাহ রাব্বুল আলামিন এই খাবিয়াতান শব্দ আয়াতের মাঝে দেওয়ার পরে আমার মনে হয় এই আয়াতটা 2024 সালের 5 আগস্টের বিকাল 5টার আগে মনে হয় নাজিল আরেকবার হয়েছে। আল্লাহ ফাদিলকা বুয়ুতুহুম, তুমি একটু তাকাও না কেন এই সেই ঘরগুলো। ফানজুর কাইফা কানা আকিবাতু মাকরিহিম আন্না দাম্মারনাহুম ওয়া কওমাহুম আজমাইন। হ্যাঁ নবী, একটু নজর করেন না এই মকরবাজগুলো, এই দুর্বিসন্ধি ষড়যন্ত্র যারা করেছিল, এদের আচরণ, এদের পরিণাম আমি আল্লাহ কি করেছিলাম আপনি দেখেন। আন্না এর ফাইল সরাসরি আল্লাহ নিজে, দাম্মারনাহুম ওয়া কওমাহুম আজমাইন, তাদেরকে এবং তাদের জাতিকে, কওমকে আমি আল্লাহ সমূলে ধ্বংস করে দিয়েছিলাম, শিকড় পর্যন্ত তুলে ফেলেছি। এখান থেকে আমি যেটা পেয়েছি বাংলাদেশের সাথে এই যে খাবিয়াতান শব্দটা দিয়ে, আল্লাহ বলেন ওদের জুলুমের কারণে ওদের বাড়ি ঘরগুলো পরিত্যক্ত হয়ে আছে, ওজার গৃহ বানিয়ে দিয়েছি, জনশূন্য করে দিয়েছি। এর বাস্তব প্রমাণ আমার কুষ্টিয়ার হানিফের বাড়ি। আপনাদের মোহনপুরে আল্লাহর ওলির খবর কি আমি জানি না? একই অবস্থা। হ্যাঁ, আগস্টের 5 তারিখের পরে আমি সর্বোচ্চ 10 দিন বাইরে ছিলাম, সিঙ্গাপুর, মালয়েশিয়া দিয়ে। এরপরে তো এদেশের প্রায় থানায় আমি যাচ্ছি, যেখানে যাচ্ছি দেখছি জালেমদের বাড়ি ঘরে খাবিয়াতান আল্লাহ বানিয়ে দিয়েছে। এটা যদিও জনগণের হাতে, কিন্তু এর ফাইল আল্লাহ নিজে। আন্না দাম্মারনাহুম, আমি নিজে তাদেরকে ধ্বংস করেছি। এদের বাড়ি ঘর গুলো পরিত্যক্ত। 3 দিন আগের পত্রিকা, সব চাইতে দামি বাড়ি যেটা মানুষ চুমা খেত গিয়ে, এই বাড়ি এখন জাতীয় টয়লেট হয়ে যাচ্ছে। জামাতবদ্ধ হয়ে 8-9 জন একসাথে যাচ্ছে আর বিভিন্ন দিকে মুখ করে চালাচ্ছে। বলেন তো, এত দামি বাড়ি, এত দামি নামি জায়গা যদি আল্লাহ জাতীয় টয়লেট বানিয়ে দিতে পারে, এর পরের শব্দের লাম আছে, ইন্না ফি যালিকা লাআয়াতান, এখানে লামে তাকিদ। আল্লাহ বলেন এর ভেতরে নিদর্শন আছে, অবশ্যই নিদর্শন আছে। লিকাউমি ইয়ালামুন, যারা জ্ঞানী তাদের জন্য কি নিদর্শন। এত বড় বড় পাকা পাকা জালেমের বাড়িগুলো যদি আল্লাহ উজাড় গৃহ বানিয়ে দিতে পারে, আগামীতে যারা চেয়ারে বসবে এরাও যদি এরকম জালেম হয়, তাদের বাড়ি ঘর উজাড় গৃহ হয়ে যাবে। কি বোঝাতে চায় আমার মনে হয় আপনি বুঝাতে পেরে ফেলেছেন। এরপরেও যদি কেউ না বোঝার ভান করে থাকেন, সেদিন আপনার বাড়ি এরকম পায়খানা হবে, সেদিন টের পাবেন। এই জন্য যেন না হয়, কারণ জুলুমের এই জায়গাগুলো আল্লাহর কাছে অভিশপ্ত হয়ে যায়। যারা হজ করতে গেছে, স্যার সহ জিজ্ঞাসা করেন, একটা জায়গা আছে একটু জোরে যাওয়া লাগে,
গজবের জায়গা ওইটা। আবু জেহেলের বাড়ি পর্যন্ত গজবের জায়গা। জাতীয় টয়লেট নাই, ইন্টারন্যাশনাল টয়লেট বানিয়ে দিয়েছে আল্লাহ। অথচ কি দামি জায়গা, বাদশার বাড়ি। এত দাপটওয়ালা বাদশাহ 14টা কাজ করেছিল আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে। এজন্য তার বাড়ি যদি আজ ইন্টারন্যাশনাল পায়খানা কিয়ামত পর্যন্ত থাকবে। 15টা কাজ আপনি এক কাটি বেশি করে ফেলেছেন এই 15.5 বছরে। আমি বলবো যদি সময় থাকে সামনে, 15টা কাজ করার পরে আপনার বাড়িও দেখবেন জালেমদের বাড়ি আল্লাহ জাতীয় টয়লেট বানিয়ে দেবে। কারণ আছে। কাবা শরীফ তাওয়াফ করার পরে ওই উপরে গেলাম, হঠাৎ দেখছি পেটে আমার যন্ত্রণা ব্যথা করছে। পুলিশকে ডাক দিয়ে বললাম, ইয়া সাদিক তাল, এ ভাই এদিকে আসেন, বন্ধু এদিকে আসেন। ওই কি জিজ্ঞাসা করলাম আমার নিজের ওনার ভাষা দিয়ে, আমার পেটে তো ব্যথা করছে, এতক্ষণ তো ভালোই লাগছিল, ফার্মেসি কত দূর? আমার বলছে ইয়া হাজির হজ্জা তাই না বিলা দোকা। হাজি দেশ কোথায়? যে তুমি বাংলাদেশ। বাংলাদেশ থেকে এসেছি। আমার বলছে হাজি জানেন না এটা কোন জায়গা? না তো। আবু জেহেলের বাড়ি। আপনি এখনো পায়খানা না করে দাঁড়িয়ে আছেন? দাঁড়াদাঁড়ি করেন। পায়খানা করে এসে দেখে আমার পেটের ব্যথা ভালো হয়ে গেছে। আল্লাহ আমাকে জানাতে চাচ্ছে, হামজা এত টাকা খরচ করে আসলে আরে শয়তানের বাড়ি পায়খানা না করে চলে যাবা। আমার তো মনে হচ্ছে আগামী থেকে বাইরের দেশ থেকে যারা আসবে জালেমদের বাড়ি ঘরগুলো আল্লাহ এরকম টয়লেট বানিয়ে দেবে। নাই তো বলেন তো 7 জন 10 জন করে একসাথে যাচ্ছে, অবশ্যই কোনো কারণ আছে। হয়তো কারো পেটে ব্যথা অথবা কারো চাপ বেশি। কথা বলছেন না? জালেমদের জায়গাগুলো যেহেতু অভিশপ্ত হয়ে যায়, সত্যি সত্যি যদি কাজ করেন দেখবেন আপনি সুস্থ হয়ে গেছেন। আমার বাড়ি আপনার বাড়ি আবার যেন 5 বছর পরে এরকম জাতীয় টয়লেট হয়ে না যায়। আল্লাহ যেন আমাদেরকে বাঁচান এই জুলুম করা থেকে, বলেন আমিন। শব্দটা এত ভয়ঙ্কর শব্দ, জালেম যারা। কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইব্রাহিমে জানিয়েছেন, ওয়া আনযির বিহিল্লাযীনা ইয়াখাওয়ানযিরিন নাসা ইয়াওমা ইয়াতিহিমুল আযাব ওয়া আনযিরিন নাসা ইয়াওমা ইয়াতিহিমুল আযাব ফায়াকুলুল্লাযীনা যালামু রব্বানা আখিরনা ইলা আজালিন করিব নুজিব দাওয়াতাকা ওয়া নাত্তাবি'র রাসূল আওয়ালাম তাকুনু আকসামতুম মিন ক্বাবলু মা লাকুম মিন সাওয়াল। বলেন আল্লাহু আকবার। একটা আরবিতে পড়লেই কেমন যেন আমার ভেতরে একটা কম্পন তৈরি হয়। বাংলাদেশের সাথে কত মিল। আওয়ালাম তাকুনু আকসামতুম মিন ক্বাবলু মা লাকুম মিন সাওয়াল। আল্লাহ পাক প্রশ্ন দিচ্ছেন, আরে ওরা কি বলতো না এর আগে যে আমাদের কোনো লয় নেই, ক্ষয় নেই, কোনো ধ্বংস নেই? 15.5 বছর যা বলেছে আল্লাহ মনে হচ্ছে 15.5 বছরে কোরআনে কারিমে ওইগুলোই দিয়ে দিয়েছে। সব কথার এক কথা, আমরা যাই করি যেন জালেম না হই, মাজলুম হন। কারণ মাজলুমের পক্ষে আমার আল্লাহ, কিন্তু জালেমের বিপক্ষে আল্লাহ নিজে মামলা দেবে। ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াযলিমুনান নাস। সূরা সূরার 42 নম্বর আয়াতের প্রথম অংশে আছে, অবশ্যই আমি আল্লাহ নিজে অভিযোগ দেব, মামলা দেব, কেস করব জালেমদের বিরুদ্ধে যারা মানুষের উপরে জুলুম করে। এখানে ইয়াজলিমুন আল মুসলিমুন নেই, ইয়াজলিমুন মুজারে এরা নাস দিয়েছেন, মুসলিমুন দেয়নি আল্লাহ। মানুষ হয়ে যদি কেউ মানুষের উপরে জুলুম করে এবং করবে, অনেকে এখন করছে না কিন্তু নিয়ত করে আছে যে করব, সুযোগ পাই, এরকম নিয়ত অনেকের নেই। অনেকে এই নিয়ত করে অলরেডি বসে আছে যে একটু বসি আগে দেখেন কি করি। এই জন্য ইয়াজলিমুনা দিয়েছেন। বর্তমান ভবিষ্যতে, ভবিষ্যৎ বলতে কিয়ামত পর্যন্ত
মানুষ হয়ে যারা মানুষের অধিকার নষ্ট করে তাদের উপরে জুলুম করছে, করবে, তারা মামলার আসামি হামজার। কার? টের পাচ্ছেন কত কঠিন শব্দ এটা? আল্লাহ নিজে মামলা দায়ের করবেন। মামলার বাদী যত বড় হয়, শক্ত হয়, মামলা কিন্তু এরকম কঠিন হয়ে দাঁড়ায়। আমরা যদি কোনো সলিমদ্দি মামলা দিত, আল্লাহর কসম 3 দিনের বেশি আমি থাকতাম না। কারণ আমি যে জায়গায় ছিলাম, ক টাকা লাগবে আপনার? আকিজ গ্রুপ তো বাংলাদেশে 2-3 জনের ভেতরে একজন। আমরা তো খতিব ছিলাম, চাইতাম ওরা তাই করতো। যে গাড়ি দিয়েছিল দেখেছিলেন না, কোটি টাকার উপরে দাম। একটা খতিবকে বাংলাদেশে এত টাকার গাড়ি দেয়, বাড়ি দেখে দিয়েছে। ওরা সব করেছিল আমাকে দিন প্রচারের জন্য। বলেছিল যা লাগে সব করব, শুধু দিনের কথাগুলো প্রচার করবেন। টাকা পয়সা যদি কেউ দেয়, ওগুলো মাদ্রাসা বানাবো, ওখানে দিয়ে দেবেন। আপনার যা লাগে আমরা দেব। এখান থেকে একটা মাসলা বলি, এই যে দিনের প্রচারক যারা, বিশেষ করে দায়ী ইলাল্লাহ, এটা যদি ইখলাসের সাথে কেউ কাজ করে, যারা আজ বাংলাদেশের নাম করা বড় বড় আলেমের নাম নিয়ে যে 1,50,000 না হলে আমি যাব না, এদের পিটানো দরকার। কোন জায়গায় পেয়েছেন ভণ্ডামি? একটা মানুষ চলতে কয় টাকা লাগে? আমার নামে যারা এগুলো করেছিলেন বা করছেন, যদি আমি দেখিনি কোন জায়গায়, যদি পাই, আমি তো আজ পর্যন্ত কেউ 5 টাকা দিয়েছে না 2 টাকা দেখিও না। যার মাধ্যমে নেই সে পকেটে যা দিয়ে দেয় তাই। যদি 5 লাখ দেয় ভালো, যদি 5 টাকা দেয় তাও ভালো। আমার 300 টাকাও দিয়েছে। 280 টাকা আমার খরচ। আমি ঝিনাইদহ শহর কোপায় গিয়েছিলাম, যাওয়া আসা, তখন যেতাম ওই ভ্যানে, বাসে, করিমন, নসিমনে। 300 টাকা দিয়েছে, খাওয়া দাওয়ার দিয়ে সব মিলে 280 টাকা আমার খরচ। 20 টাকা বেঁচেছি। আর এখন সেই জায়গায় 20,000 30,000 দিচ্ছে, আমার কত লাগবে টাকা? যদিও জালেমরা এই 3টা বছরে আমার বাবাকে একেবারে ধ্বংস করে দিয়েছে। আকিজ গ্রুপের কাছে শুনলাম 32 লাখ টাকা নিয়েছে। বলেছে যদি টাকা না দেন, আপনাদের কাছে ছিল, আপনাদেরকেও জড়িয়ে দেব। ওরা ভয়তে টাকা দিয়েছে। 1-2 টাকা না। মালিক আমারে বলছিল কয়েকদিন আগে যে আমাদের কাছে 32 লাখের উপরে 35 লাখ চেয়েছিল, দিয়েছি। এরপরও বলছে আর টাকা দেবেন না, মানুষের টাকা পায়। আর আমার বাবারে বলেছিল এই যে নিয়ে গেলাম, যদি মামলা থেকে বাঁচাতে চান কালকে 10 লাখ দেবেন। গ্রাম্য মানুষও ভয়তে 8 লাখ দিয়ে দিয়েছে। আরে 3 বছরে কতবার মামলা হাইকোর্ট পর্যন্ত তুলেছে। একটা মামলা সিএমএম কোর্ট, জজ কোর্ট, হাইকোর্ট, কত টাকা লাগে জানেন? 32 মাস তুলেছে মামলা। আমার 2 মামলায় যদি আমার মনে হয় 30-32 লাখ টাকা আমার বাবা চলে গেছে। আর এখন সেই মামলার আয়ুষে ওসি কল দিয়ে বলছে হুজুর মাফ করে দিন। মাফ কিসের? আগে টাকা ফেরত দেন। মাফ করে দেবো, অসুবিধা না, আগে টাকা ফেরত দেন, এরপরে বলা আস্তাগফিরুল্লাহ। কথা বলছেন এখন? শুধু আমার সাথে না, 15.5 বছরে যার সাথে যে অপরাধ করেছেন, সে জামাত বুঝি না, শিবির বুঝি না, বিএনপি বুঝি না, যার সাথে অপরাধ আপনি করেছেন তার কাছে আগে ক্ষমা চাবেন আর তার ক্ষতিপূরণ দিয়ে দেবেন। আপনি তার ক্ষতিপূরণ দেবেন না, 15.5 বছরে আপনার কারণে লোকটা উপরে চেয়ারে উঠতে পারেনি। কি এরকম মানুষ নেই দেশে? আপনার কারণে লোকটার ব্যবসা বন্ধ হয়ে গেছে, আপনি চাঁদাবাজি করেছেন, মিথ্যা মামলা দিয়ে, মিথ্যা সাক্ষী দিয়ে ওর জীবন থেকে 8-10 বছর ধ্বংস করে দিয়েছেন। খুন, গুম আর আয়না ঘর তো আছে। আমার ওই 10 দিনে আমি আয়না ঘরে যা দেখেছি, এত বড় বড় নখ হয়ে গেছে এক একজনের, এত বড় বড় নখ, মনে হচ্ছে যে দাড়ি, গোপ, চুল জঙ্গল থেকে আসতেছে। কিন্তু প্রতিদিন পাইনি, কয়েকদিন শুধু পেয়েছিলাম। এই মানুষগুলো এই নখ দিয়ে দেখতাম, এই খুশিয়ে খুশিয়ে লিখেছে দেওয়ালের সাথে, আর ভাঙা ভাঙা অক্ষরে লিখা আছে, ভাই কেউ যদি বাইরে যেতে পারেন এই নাম্বারে একটু বলবেন যে এই নাম্বারের লোকটা বেশি আছে। আর আপনি বলেন আমি কি করেছি যে আমাদের দেশ থেকে তাড়িয়ে দিল? আপনি তাড়িয়ে চলে গেছেন, বেঁচে গেছেন। যা করেছেন দেশের মানুষ জানে না তাই। আমি তো বের হয়েই বলতে চেয়েছিলাম, কিন্তু গোয়েন্দারা আমার বলেছে না, কিচ্ছু বলা যাবে না, যদি বলেন আবার নিয়ে আসবেন। কিন্তু এখন তো আর নেই। এই কয়েকদিন আগে গোয়েন্দা বিভাগের প্রধান যিনি দায়িত্বে পেয়েছে, উনি আমারে বলছিলেন মাহফিল যেখানে হবে বাংলাদেশের 56,000 বর্গ মাইলে কারো অনুমতি নেওয়া লাগবে না। কিসের অনুমতি নেওয়া লাগবে? যেখানে যেই ফোর্সে কথা বলা দরকার কোরআন থেকে বলবেন,
কিন্তু দুইটা কথা কমিটিকে বলবেন, তারা যেন মেয়েদের আলাদা জায়গা এবং পর্যাপ্ত ওদের টয়লেটের যে ব্যবস্থা আছে ওইগুলো করে দেয়, পর্দাটা ঠিক রাখে। আর ছেলেদের যে জায়গাগুলো এখানে আলোর ব্যবস্থা করতে বলবেন। বাকি কোরআনের কথা বলতে কোনো বাধা নেই। যদি কেউ কিছু বলে শুধু আমার তার নাম ঠিকানা দেবেন, ও ঠ্যাং ভেঙে ফেলবে। আমি বললাম যে স্যার আপনি এতদিন ছিলেন কোথায়? বলছে না, আমিও বৈষম্যের শিকার, আমি এতদিন দায়িত্ব পাইনি, আমি কিছুদিন আগে পেয়েছি। আমি মুসলমান, যেভাবে করা লাগে মুসলিম একজন দায়িত্ব আমি ওইভাবে পালন করবো। আপনি চালাবেন কোরআনের কথা। এই জন্য এখন দেখছে আর কেউ বাধা দিচ্ছে না। অনুমতির তো প্রশ্নই আসে না, কিসের অনুমতি লাগবে? এই পাশের থানা মোহনপুরের যে দায়িত্ব ছিল মোহনপুর বাবা মিলে, ওনার কাছে অনুমতি নেবেন? ওকে মুসলমান, কি নাম যেন ছিল, আইনউদ্দিন। কিসের আইন? বেআইনি কাজ করে 15.5 বছর ছিল, নাম আইনউদ্দিন দিয়েছে। এই 15.5 বছরে যারা এমপি আর মন্ত্রী আর উপজেলা চেয়ারম্যান ছিল, যদি কেউ আমার সামনে বলেন সাবেক এমপি সাবেক মন্ত্রী, আপনার দাঁত মুখ খুলে ফেলবে। এই সমস্ত অবৈধ মানুষের চোর গুলোকে আপনি কোন কারণে বলবেন? আরো বলা লাগবে 15.5 বছর এমপি হয়ে মন্ত্রী হয়ে উপজেলা চেয়ারম্যান হয়ে যা রাষ্ট্রের টাকা পয়সা বেতন নিয়েছেন ওগুলো টাকা ফেরত দেন। ঠিক, কারণ ওগুলো আমাদের টাকা। এই কথা বলছেন না কেন? বেগম পাড়া বানায়, সাহেব পাড়া বানায়, আর আমরা কি ঘাস কাটছি? টাকা ফেরত দেওয়া লাগবে, না তো কোনো মাপ নেই। এই জন্য যার কাছে যে অপরাধ করেছেন তার কাছে যে স্বীকার করবেন আর তার ক্ষতিপূরণ দিয়ে দেবেন। আমার বাপকে বলে দিস যে এখন যদি কেউ আসে বলবো যে 32 লাখ টাকা দাও, এরপর আস্তাক ফেরত নেবো, কোনো অসুবিধা নেই। কয়েকদিন আগে আমি সিরাজগঞ্জ গোল চত্বরে হোটেলে খাবার খাচ্ছিলাম। তার প্রায় এই যে আগস্টের জালেমদের বিরুদ্ধে মামলা, এই জন্য আমির হামজার না, সরাসরি কে দেবে? আমার মামলা যেহেতু বাদী ছিল, সরাসরি হয়েছে, পালিয়েছে উনি। তাছাড়া সাধারণ মানুষ হলে আমার আটকিয়ে রাখতে পারতো না। এই জন্য আমার লাল ডাক মেরে দিয়েছে মামুনুল হক, আমির হামজা। যতবার তুলি আইনের কোনো বাধা নেই, কিন্তু না হবে না। অথচ ওই মামলা সব খারিজ করে দিয়েছে কয়েকদিন আগে, সব খারিজ হয়ে গেছে। আমি মনে করলাম যে জিজ্ঞাসা করি মাননীয় আদালত, এত 3 বছর আপনার কাছে ছিল, তখন বললেন না এটা জামিন দেওয়া যায়, জামিন অযোগ্য। এখন বলছেন এই মামলার কোনো গ্রাউন্ড নেই, কি কি দেখে বিচার করব, কোনো মাল ম্যাটারেস নেই। যা, উনি এই কথাই বলতো যে স্যার আমার হাত বাঁধা ছিল, কথা বলেন না কেন? এখন হাত খোলা আছে, আমি যতটুকু পারছি ন্যায় বিচার। আমার মনে হয় বাংলাদেশে এখন যারাই দায়িত্বে আছে, সামনে আসবে, কারো যেন হাত বাঁধা না থাকে, সবার হাত আবু সাইদের মতো খোলা থাকবে ইনশাআল্লাহ। এটা যদি সত্যিই থাকে তাহলে কিছু না কিছু ন্যায় বিচার পাওয়া যাবে। আর পূর্ণাঙ্গ ন্যায় বিচার কায়েম করতে হলে ওমান হাকামা বিহি আদালা, কোরআনের বিচার লাগবে। এটার বিকল্প কিচ্ছু নেই। দুনিয়ার যত সুন্দর আইন দিয়ে বিচার ব্যবস্থা চালান, ন্যায় বিচার কায়েম করা সম্ভব না। প্রশ্ন আসতে পারে পৃথিবীর উন্নত রাষ্ট্রগুলো ন্যায় বিচার না, কে বলিস? আমি সিঙ্গাপুরে গিয়েছিলাম, কাফেরকে কাফের বলা যাবে না। ওটা কাফের না, ওরা কাফেরকে কাফের বলা যাবে না, এই নিয়ম ওদের। আমি জানতাম না, আমি কাফের বিরুদ্ধে কথা বলেছিলাম আমার নামে, ওরা সেই উল্টা পাল্টা কত কিছু করেছে কয়েকদিন। আমাদেরকে কাফের বললো। ও শয়তানরা জাতে মাতাল হলো তাহলে ঠিক আছে, কাফের আবার বোঝে, কুফরি কাজ করছে, জুলুম করছে, কিন্তু জালেম বলা যাবে না। কুফরি করছে, কাফের বলা যাবে না। এই জন্য না, ন্যায় বিচার ওখানেও নেই। যেহেতু যেটা সঠিক ওইটা তুলে ধরতে না পারলে সেই জায়গায় জুলুম হয়, সেই জায়গায় কি হয়, এটা এখানে রাখা দরকার। এই মাথায় না দিয়ে কেউ যদি পায়ের কাছে রাখে, টুপির উপরে জুলুম। এই কথা বললেন না, যে জায়গায় যেটা রাখা দরকার উচিত, ওটা যদি ওখানে না রেখে কেউ অন্য জায়গায় রাখে, তাহলে তার উপর কি হয় বলেন বলেন? কোরআন শরীফ রাখা দরকার বাংলাদেশে সবার উপরে। কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া, আল্লাহর কথা থাকবে সবার উপরে, সবার উপরে বাংলাদেশের সংসদ। তো সেই জায়গায় এটা না নিয়ে অন্য কিছু যারাই নিয়ে যেতে চায়, তারাই কোরআনের সাথে জুলুম করে। কথা বলেন। আর একটা জুলুম আল্লাহর সাথে চলছে, সার্বভৌম ক্ষমতার মালিক আল্লাহ। এটা অনেক মানুষ এমনি এমনি মনে মনে বলে, কিন্তু বাস্তবে দেখাতে গিয়ে বলে না। ক্ষমতার উৎস জনগণ, এটা একটা শিরিক।
এই বাংলাদেশে সূক্ষ্ম শিরিক তুলে দেওয়া লাগবে। বাংলাদেশ জামাত ইসলামী এইটা বিশ্বাস করে না যে ক্ষমতার উৎস জনগণ, ক্ষমতার উৎস আল্লাহ। এই কারণে তাদের নিবন্ধন পর্যন্ত বাতিল করে দিয়েছে সাহেবরা। তারা আল্লাহর পরীক্ষায় উত্তীর্ণ হয়ে নিবন্ধন বাতিল হয়েছে, তারপরেও ডোন্ট কেয়ার, কিছুই মনে করেনি। চিন্তা ভাবনাও তাদের ছিল না, যে যা করবে করুক, আমরা এটার উপর থেকে টলবো না, কারণ এটা আমার বানানো না। আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সব ক্ষমতার উৎস কে? আল্লাহ। আরো জোরে বলেন। এটা যদি জামাত ইসলামের হয়, তে আপনি কি? আপনি টুপি মাথায় দেন না, আপনি মুসলমানের নাম রেখেছেন, আপনি তো মরে গেলে জামাতের কবরে দেওয়া হবে। এই জন্য যাদের এই বিশ্বাস আছে, আপনি আজকে থেকে এই বিশ্বাস পাল্টান। অথচ এই মজলুম দলটার উপরে আজ সারা বাংলাদেশে এক শ্রেণীর নামে আলেম, কি কি পড়ে আলেম হয়েছে জানি না, এই মানুষগুলো এই মাজলুম মানুষদের উপর একটা তহমত লাগিয়ে দিয়েছে যে এদের আকীদা খারাপ। এটার উপর একটা জুলুম। কখনো এই কথা আর বুঝে শুনে বলবেন না। 5টা কথা, 5টা বই পড়া পড়েছেন কোনোদিন আপনি এদের? আপনি আকীদা খারাপ বলেন মানে? আপনার এত ভালো আকীদাতে ফাঁসির দড়িটা গলার কাছে আসলে তখন আকীদা টের পাবেন। অথচ যে মানুষগুলোর বলেন আকীদা ভালো নেই, এই মানুষগুলো ফাঁসির দড়ি গলার কাছে নিয়ে 3 ঘন্টা ঘুমিয়েছে। আমার নিজের সাক্ষী শহীদ মীর কাশেম আলী 3 ঘন্টা পরে যার ফাঁসি, কারারক্ষীকে বলছে, ভাই আমি 2 ঘন্টা ঘুমালাম, তুমি 1 ঘন্টা আগে আমার ডেকে দিও। অথচ তার দড়ি ফাঁসির গলার কাছে। তার ছেলেটা গুম হয়ে আছে, ব্যারিস্টার আরমান, তার বউ সময় আইসিইউতে ছিল। এরকম কঠিন পরিস্থিতিতে যার 3 ঘন্টা আর 2 ঘন্টা ঘুমিয়ে কাটাতে পারে, আপনি পারবেন? বলতে যত সহজ মনে হচ্ছে, আমি তো নিজে প্র্যাকটিক্যাল, তাও পারবো না। তার ইমানটা কোন পর্যায়ে ছিল, আর আন্দাজে আকীদা খারাপ, ইমান ঠিক নেই, ভণ্ডামি করার জায়গা পান না। কখনো এই কথা জেনে শুনে বলবেন না আকীদা ভালো নেই। আকীদা কি? আকীদার বই পড়েছেন আপনি? আকীদা খারাপ হলে এই মানুষটাকে পেতেন আপনি? একটা ফাঁসির মাদ্রাসার অধ্যক্ষ উপাধ্যক্ষ খেলা করে পর্যন্ত গিয়েছে না? হাজার হাজার আলেম এই দেশে, এই মানুষগুলো আকীদা ভালো না। তার আকীদা ভালো না থাকলে ওরা কি ডাল খেয়ে আলেম হয়েছে? উল্টা পাল্টা কথা বলবেন না। যে মানুষগুলো লোকের খেয়ে, নিজের বাবার টাকা পয়সা হালাল খেয়ে যদি ওই পর্যায়ে যেত, তাহলে এই ফতোয়া দিত না। ঠিক। উল্টা পাল্টা জিনিস খেয়ে পর্যন্ত চায়, ওর ভেতর থেকে তো ওই কথাই আসবে। আমি আপনাকে ছোট করার জন্য বলছি না, আপনার অনেক কাজ, অনেক অবদান আমরা স্বীকার করি। তালিমের যে জায়গাগুলো আছে, এগুলোতে আমার দেওয়া সম্ভব না, কিন্তু অর্থনৈতিক বিষয়, রাজনৈতিক বিষয়, রাষ্ট্র পরিচালনার যে বিষয়, এই ক্ষেত্রে বাংলাদেশ জামাত ইসলামী, ইসলাম ছাত্র শিবিরের আল্লাহর ওলি। 4 আনা পয়সা যদি দেখাতে পারেন যে এদের চরিত্রের ভেতরে আছে দুর্নীতি, আল্লাহর কসম আমি ওদের এক্ষুনি গালি দেবো। বলেন, 4 আনা দেখাতে পারবেন না। আপনি আল্লাহর ওলি দেখতে এসে কোথায় চলে যাচ্ছেন? সিলেটে। কিসের আল্লাহর ওলি দেখতে যান? আল্লাহর ওলি তো ওই লোকটা আছে, লোকটা তার লেনদেনে স্বচ্ছ। 5টা গুণ লাগে আল্লাহর ওলি হওয়ার জন্য। 5 নাম্বার এটা, লেনদেনে স্বচ্ছ হওয়া লাগে। আর দেশে লেনদেনে স্বচ্ছ কে আপনি টের পাচ্ছেন না? বলেন তো। সত্যকে সত্য জানার পরও আপনি গোপন রাখবেন কোন কারণে? আমি কি বেশি বলে ফেললাম? আপনি একটা কথা প্রমাণ করেন যে হ্যাঁ, এদের চরিত্রের ভেতরে কি কি খুব পেয়েছে। এরা তো আর মাদ্রাসায় আপনার মতো 24 ঘন্টা পড়ে না। জেনারেল শিক্ষিত মানুষ একজন, একটা বিড়ি খায় না, একটা সিগারেট খায় না, একটা লাল পানি খায় না। আপনি বসেন এই ঝঞ্ঝা বিক্ষুব্ধ দুনিয়ায় টিকে থাকা কত কঠিন। আপনার চরিত্র কোন জায়গায় আপনি নিজেও জানেন না, অথচ এই মানুষটা যেটা সামনে করে সেটা পেছনেও করে, একই কাজ। আজ এই মোবাইলের মাধ্যমে কত মানুষ তার চরিত্র ধ্বংস করে ফেলছে। কথা বলে না কেন? কত মানুষ এখানে দেখতে মনে হয় আসমান থেকে পালিয়ে এসেছে, অথচ মোবাইলে এমন দৃশ্য যেটা নিজে দেখলে আনন্দ লাগে, অন্য দেখলে লজ্জা পায়। এটা হারাম না? এই কথা বলে না কেন? এই হারাম কাজ কার মোবাইলে আছে আমি জানি না, যার আছে এখনই ডিলিট করা লাগবে। বসো, বসিয়ে দেন। কি প্রসাব করা, পায়খানা করা আর বিড়ি খাওয়া ছাড়া কেউ যাবেন না। বিড়ি যদি খুব বেশি নেশা লাগে খেয়ে চলে যাবে। কি এটা তো আর খুব বড় না। তারপরে হুজুররা আছে, অনেক এলাকায় দেখেছি ইমাম সাহেব বিড়ি খাচ্ছে। হ্যাঁ, আমি সিলেটে পেয়েছি। কি গো, ইমাম সাহেব বিড়ি খাচ্ছিল, বলছে ওটা বাদ দে না। এই জন্য খুব বেশি নেশা লাগলে খেয়ে আবার চলে আসবেন তাড়াতাড়ি। আবার সবার সামনে খেয়েন না।
আর ওই যে যেটা উঠে চলে যাচ্ছে কি ওর কোন কোন নাম্বারে ছেড়ে দিন ছেড়ে দিন, ও তো এখনো আমার ফুল হাতায় আছে, হাফ হাতা হয়। জেলখানা আমাদের দেবদুলাল ছিল জেলা, যখনই আসতো সব সিল্লে তো ফুল হাতা আসতেছে। ফুল হাতা মানে মুসলমানে দেয়নি, তো ওইটা তো মনে হয় এরকম, দেন ছেড়ে দিন। তা আমরা যেটা বলতে চাচ্ছিলাম, আমরা